ইন্নাহু ক্বাদ আলকা ফি বুহুরিল খাতায়া। আপনার ভাই সালাবা নিজের গুনাহের অতল সমুদ্রে ডুবিয়ে দিয়েছে, যেই কারণে সালাবা অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে, তওবার আগুনে জ্বলতে জ্বলতে সালাবা এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলি, আমরা আপনার ভাই সালাবাকে অপমান করি নাই, তারাও দেয় নাই। এদিক দিয়ে হাদিসের মধ্যে আসছে, সালাবার বাসার মধ্যে তার বিবি ছিল না। সালাবা তার বাড়িতে চলে আসলেন। তার ছোট্ট একটা নাবালিকা মেয়ে ছিল, মেয়েটার নাম হচ্ছে খিনসারা। মেয়েটার সামনে এসে বলে, মারে। এইভাবে হাত দুইটা আসামির মতো করে খিনসারাকে ডাক দিয়ে বলে, মা, আমি তোর বাবা বিশাল একটা অন্যায় করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। মারে, ঘর থেকে শিকল নে, জিনজির নে, আর জিনজির নিয়ে আমার হাতগুলাকে আমার পায়ের সাথে বেঁধে দে। যতদিন পর্যন্ত আমার নবী আমার ব্যাপারে ক্ষমার সুসংবাদ না দিবে, ততদিন পর্যন্ত আমার হাতের রশি আমি খুলব না। করি আল্লাহু আকবার। চিন্তা করেছেন? এবার তার মেয়েটা বাবার হাত পা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এবার মেয়েটা বাবার হাত এবং পাকে ঘর থেকে জিনজির এনে আসামির মতো করে বেঁধে দিলেন। এবার এরকম বাধা অবস্থায় তিনি আবু বকর সিদ্দিকের দরবারে চলে গেলেন। নবীজি সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর, ইন্নী লামাস্তু ইমরাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। আবু বকর, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় ছিলাম, তার স্ত্রীর হাতকে কেবলমাত্র স্পর্শ করেছি, এর চাইতে বেশি কিছু করি নাই, এর চাইতে বেশি কিছু আর করি নাই, এতটুকুতেই সীমাবদ্ধ ছিলাম। হাল্লি মিন তাওবা। এ আবু বকর, তুমি কি মনে করো এই অপরাধ থেকে আমার কোনো তওবার রাস্তা আছে কিনা? আল্লাহু আকবার। আবু বকর, তুমি কি মনে করো আমি কি গুনাহ থেকে মুক্তি পেতে পারি? আবু বকর ডাক দেয়া কয়, না, এ সালাবা, দূর হয়ে যাও, আমি জানি না তোমার এই অপরাধ ক্ষমা হবে কিনা। ওমরের দরবারে গেলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন, সালাবারে, আমার দরবার থেকে চলে যাও, আমি জানি না তোমার এই গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা। এবার দিনাজপুরের মানুষ একটা জবানও বন্ধ রাখবেন না। আমি জানতে চাই, বান্দা যদি সব দরজা থেকে ফিরে আসে, পৃথিবীর সবার দরজা থেকে যদি বান্দা ফিরে আসে, একজনের দরজায় গেলে ফিরাবে না, চিৎকার মেরে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ মুহাব্বতে বলেন, তিনি কে? আল্লাহর দরবার থেকে বান্দাকে আল্লাহ কখনোই ফিরান না। ভারতের নিজামউদ্দিন আউলিয়া, যিনি হত্যার সেঞ্চুরি ফিলআপ করেছেন, এরপরও আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তার মানে বোঝা গেল, পৃথিবীর সবচেয়ে মোস্ট পপুলার টেররিস্ট যদি অন্যায় করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকেও মাফ করে দিতে পারেন কি পারেন না? আমার প্রিয় ভাই, আমার বাবারা, বলছিলাম, এবার সালাবা নিরুপায় হয়ে রাসূলুল্লাহ দরবারে চলে আসলেন। আমার নবী সালাবার এই জিনজিরে বাধা অবস্থা দেখে আমার নবী ডাক দিয়া কয়, সালাবা, কি ব্যাপার? ও সালাবা, মাত্র কয়েকদিনের ব্যবধানে তোমার চোখের কোনায় কেন কালো দাগ পড়ে গিয়েছে? এ সালাবা, না খেতে খেতে তুমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছো। সালাবারে, কি ব্যাপার? তোমার এই অবস্থা দেখে আমার জাহান্নামের আসামীদের কথা মনে হয়ে গিয়েছে। সালাবাকে আমার নবী এই কথা বলার পরে সালাবা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার সালাবা মারাত্মক একটা অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ইন্নী লামাস্তু ইমরাতা আখি। ও নবী, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরে ফেলেছি। নবী, হাল্লি মিন তাওবা, এই গুনাহ থেকে কি আমার আল্লাহ আমাকে মাফ করবে? আমার নবী এই প্রশ্ন শুনে, এই কথা শুনে তার থেকে রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারকটা ফিরিয়ে নিয়েছে। করি না আউযুবিল্লাহ। সালাবা জুড়ে একটা চিৎকার মারলেন, একটা চিৎকার মেরে নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন।
আর বললেন, হায় আফসোস, আফসোস আমি সালাবার জন্য। আমার নবী যেহেতু আমার দিক থেকে চেহারা ফিরায় নিয়েছে, মনে হয় আমার কপাল পড়ে গেছে, আমার আল্লাহ আমার গুনাহটাকে কোনোদিন ক্ষমা করবে না। সাহাবা এখান থেকে বের হয়ে গেল, মদিনা থেকে বের হয়ে গেল। মদিনার দূরে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, ঘুম বন্ধ করে দিলেন, কান্নাকাটিতে সময় পার করলেন। রাত্র যখন গভীর হয়ে যায়, পাহাড়ের চূড়ার মধ্যে একটা গাছের নিচে বসে বসে সাহাবা আল্লাহকে এই চারটা শব্দ বলে বলে কান্না করে, ইয়া রব্বি আনতা আনতা, হে আমার মালিক আপনি তো আমার মহান সত্তা, আনা আনা, আর আমি আপনার পাপী বান্দা, আনাল আওয়াদু বিযুনুব, মালিক রে আমি গুনাহ করে ফেলেছি, ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ দুনিয়ার সবার দরবার থেকে আমি ফিরে এসেছি। আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে, ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে, এমনকি আপনার রাসূল পর্যন্ত আমাকে ফিরিয়ে দিয়েছে। মালিক এবার আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, আমাকে জবাব দেন আমি কার দরবারে গিয়ে উঠবো? আল্লাহু আকবার। সাহাবার কান্নায় আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নায় আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন। আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সাহাবার মাফের সুসংবাদ দিয়া আমার নবীর কাছে ওহী পাঠিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নবী হে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জরুরি একটা ওহী আপনাকে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি, আর 5 মিনিট বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে জরুরি ওহী পাঠিয়েছেন। কি ওহী জিবরাইল? বলে নবী আল্লাহ আপনাকে বলছেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, নবী গো আপনি আমাকে জবাব দেন, বান্দা কি আপনি বানাইছেন না আমি আল্লাহ বানাইছি? আল্লাহু আকবার। নবীর প্রশ্ন করছে, নবী বান্দা আপনি বানাইছেন না আমি আল্লাহ বানিয়েছি? এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাইয়্যিদি আনতা খালাকতাল আবদা, অবশ্যই আপনি বান্দা বানিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলছেন, পয়গম্বর বাশশির আবদি কদ গফারতু লাক, আমার বান্দা সালাবারে খবর দেন আমি আল্লাহ সালাবার তওবায় খুশি হয়ে আমার সালাবার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এবার নবীজি 2 জন সাহাবীকে পাঠালেন, একজন হচ্ছেন হযরতে আলী, আরেকজন হচ্ছে সালমান। 2 জন পুরো মদিনায় তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সাহাবাতুল আনসারীকে কোথাও খুঁজে পেলেন না। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন না। আসরের পরে একজন রাখালের সাথে সাক্ষাৎ। রাখালকে বললেন, রাখাল আর আইতা বিনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবীকে কি তুমি দেখেছো? রাখাল বলে, ইন্নাকুমা তাতুবানি রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, এ ভাই আলী এর সালমান, আমার মন বলছে তোমরা এমন এক আল্লাহর গোলামকে খুঁজতেছো যে আল্লাহর গোলাম অপরাধ করে প্রতি সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তওবার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। আলী ও সালমান, আমি তার নামও জানি না, আমি তার খবর তোমাদেরকে দিতে পারবো না, তবে একটু ধৈর্য ধারণ করো, সবর করো। ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের একটা গাছ আছে, ওই গাছের নিচে যখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে যায়, সূর্য ডুবে যায়, তখন কে যেন এসে কয়েকটা শব্দ বলে আর আল্লাহর কাছে চিৎকার মেরে মেরে কান্না করে। এবার হযরত আলী সালমান অপেক্ষা করেন, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, মাগরিবের পরে ওনারা সেখানে গিয়ে পৌঁছালেন। তাকায় দেখে আল্লাহর বান্দা সাহাবা ওই গাছের নিচে সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে বলে, মালিক রে আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। পেছন থেকে আলী ডাক দেয়া কয়, সাহাবা আর কান্না করবি না, বাশশির সুসংবাদ গ্রহণ করো, কদ গফারতু লাক,
আল্লাহ আসমান থেকে তোমার ক্ষমার ঘোষণা দিয়েছে। এবার আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে নিয়ে চললেন মদিনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঘটনাক্রমে নবীজি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন। আমি এবং সালাবা এবং সালমান আমরা পিছনের কাতারে দাঁড়ালাম। ওই দিন আমার নবী নামাজের মধ্যে আমার নবী সেদিন সূরা তাকাসুর পাঠ করছিলেন। আমার নবী সূরা তাকাসুরের প্রথম আয়াত পাঠ করলেন, আল্লাকুমুত তাকাসুর। এই আয়াতটা যখন আমার নবী পাঠ করেছেন, সালমান ওই সাহাবা তুলানসারী রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারলেন। এবার আমার নবী 2 নম্বর আয়াত পাঠ করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন আমার নবী পাঠ করলেন, সাহাবা আরেকটা জোরে চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করলেন। নামাজের পরে আমার নবী দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম তার দেহটাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আমার নবী সালমানকে বললেন, সালমান একটু তার মাথার মধ্যে পানি ঢালো। সালমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবার নাকের কাছে তার মুখটা নিলেন, নিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবাকে পানি ঢালার প্রয়োজন নাই। তওবার আগুনে পুড়তে পুড়তে পদফারাকাত দুনিয়া, এই সাহাবী তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গিয়েছে। বলে আল্লাহু আকবার। রাসূল, আপনার এই সাহাবীকে পানি ঢালার দরকার নেই, এই সাহাবী তো বিদায় হয়ে গিয়েছে। এবার আমার নবী কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীটা ডেকে বললেন, সাহাবীরা রে, আমার এই সালমানের জন্য পানি গরম করো। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবীরা পানি গরম করলেন। আমার নবী সাহাবীর লাশটাকে নিজেই দৌত করলেন, জানাজার নামাজ নিজেই পড়ালেন। এবার নবীজি জানাজার নামাজ পড়ানোর পরে জান্নাতুল বাকিতে সাহাবার লাশটা নিয়ে যাওয়া হলো। নবীজির সামনে সাহাবার লাশটা মাঝখানে, সাহাবায়ে কেরাম পিছনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেয়াল করলাম, আলী বলেন আমি খেয়াল করলাম, একটু সামনে যাওয়ার পরে আমার নবী পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে পা দিয়ে ভর দিয়ে দিয়ে আমার নবী হাঁটতেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে কিছু বললাম না। পরের দিন আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আপনার পিছনে কত জানাজার নামাজ আদায় করছি, কিন্তু কোনোদিনও তো দেখি নাই আপনি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটতেছেন। ও নবী, সাহাবার জানাজায় আপনাকে অন্যরকম দেখলাম, আপনি প্রায় বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটতেছেন, এটা কেন? আমার নবী ডাক দিয়া কয়, আলী তুমি জানো না, সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমার এই সাহাবী সাহাবার তওবায় আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। সাহাবার জানাজায় যাকে যাকে অগণিত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে সাহাবা সামান্য একটা অপরাধ করেছে, আল্লাহ তার উপরে খুশি হয়ে আল্লাহ তার জানাজায় অগণিত ফেরেশতা নাযিল করেছেন। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে তওবা করতে রাজি আছি না নাই? আমরা ইনশাআল্লাহ তওবা করে নিব, পারবো তো ইনশাআল্লাহ। মিডিয়ার ভাইরা, আপনাদের জন্য একটা মেসেজ, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে রমজান আল জামি, বাংলাদেশের কক্সবাজারে আমার বাড়ি। রমজান আল জামি, আমি ভারতে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত আছি। এখান থেকে ওঠার পরে যদি কারো প্রোগ্রামের প্রয়োজন হয়, ইমার্জেন্সি আমার সাথে সাক্ষাৎ করবেন। আর মিডিয়ার ভাইয়ের আপনারা আমার নাম্বারটা দিয়ে দিবেন ভিডিওতে ইনশাআল্লাহ। নাম্বার হচ্ছে 7099759033, 7099759033। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো একটি দিনই প্রোগ্রামে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ইউটিউবে যারা আমার বয়ান পেতে চান, রমজান আল জামি লিখে শেষ করবেন, সার্চ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তথ্যটা নিয়ে দিন, তারপরে যাচ্ছি তো আপনি এখানে বসে দিন, নিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযা। আমি
এই বক্তব্যের ব্যাপারে কিছু কমেন্ট বা তারিখ রয়েছে, যা সময় আমার সাথ দেয় না, নাহলে অনেক লম্বা একটা ব্যাপার আছে। এই ঘটনা উনি বললেন, যেটা আমাদেরকে জানাতে চাইলেন, সেটা হচ্ছে গুনাহ করার পরে গুনাহ মোচন হবে, কিন্তু অতি বিনম্রতার সহিত আমি এটা বলতে বাধ্য যে সহিহ হাদিস, বহু অগণন হাদিস রয়েছে, যে তওবা কবুল হওয়ার জন্য অনেক হাদিস রয়েছে সঠিক। এই হাদিসটার ব্যাপারে অধিকাংশ উলামা ইকরাম মওযুআতে ইবনে জাওজি মওযুআতের মধ্যে বর্ণনা করেছেন। এই ধরনের হাদিসগুলো যদি বলি তো বিশ্বনবীর উপরে কটাক্ষ হলো। বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা কি কবুল হবে? বিশ্বনবী জানেন না, সে রাগান্বিত হয়ে চলে পালিয়ে গেলেন। তো এই ধরনের ঘটনা অনেক ভেজালযুক্ত, এগুলো বর্ণনা না করাই উত্তম। সহিহ হাদিস, কোরআনের আয়াত অগণন আমাদের মাঝে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন, সঠিক বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজ আমাদের জালসা মাদ্রাসা সিরাজুল উলুম শরিয়াত মহল্লা এর উন্নতি কল্পে